মরণ থেকেই যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সাতায় লাগায়া সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সাতায় লাগায়া সিঁড়ি। ঠিক না বেঠিক? বাহিনীর অভাব নাই কিন্তু কাজের বেলা কিছুই নাই, টাকা ছাড়া কোনো বাহিনী কথা চলে না। ঠিক না বেঠিক? রসুল বলেন 6 জিনিস আসার পূর্বে মৃত্যুর সফর করে আখিরাতের দিকে রওনা হয়ে যাও। বাহিনী অনেক থাকবে কাসরাতুস শুরত, কিন্তু সব দরকারি না, সব হবে সরকারি। সব হবে কি? 2 নাম্বার ওয়া বাইআল হুকমি, 3 নাম্বার বিচার বিক্রি হবে, ন্যায় বিচার পাবা না। কি ভাই বাবা? বিচার থাকবে, আদালত থাকবে, কোর্ট কাছারি থাকবে, কিন্তু মজলুম মুসলমান, মজলুম মানুষগুলা কোনো ন্যায় বিচার পাবে না। গ্রামের মধ্যে সালিশ থাকবে কিন্তু মগর বিচার পাবে না। ঠিক না বেঠিক? 3 নম্বর, আমি বিস্তারিত বলতেছি না, ওইদিকে গেলে বিস্তারিত, আমার পয়েন্টে যাব। 4 নম্বর পয়গম্বর বলেন ওয়াকিতাতির রহমি, শেষ জমানায় মানুষগুলা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানের সাথে পরিচয় ভুলে যাবে, সন্তান তার মাকে পরিচয় দিবে না, ধনাঢ্য মানুষগুলা গরিব মানুষদেরকে আত্মীয় বলে সম্পর্কের পরিচয় দিবে না। ঠিক না বেঠিক? এইরকম গুণ আসার আগেই তুমি দুনিয়ার মৃত্যু ছেড়ে আখিরাতের দিকে মৃত্যুর সফরের জন্য তৈয়ারি হয়ে যাও। 5 নম্বর পয়গম্বর বলেন ওয়া ইস্তিগফাফাম মিনাদ দামি, ওয়া ইস্তিগফাফাম মিনাদ দামি, রক্ত সস্তা হয়ে যাওয়া হবে। শেষ জামানায় রক্ত সস্তা হয়ে যাবে। রক্ত কি হয়ে যাবে? রক্তের মূল্য থাকবে না, মানুষে মানুষ হত্যা করবে, বিচার নাই। দিনে রাত্রে, দিনে ছেলে প্রবেশ করায় রাত্রেবেলা ছাইরে দেয়। ঠিক না বেঠিক? টাকার কারণে ফাঁসির রায় গুইরা সকালবেলা বাড়িতে ঘুরে। ঠিক না বেঠিক? রক্তের দাম কমে যাবে। 6 নম্বর পয়গম্বর বলেন ওয়ানাশা আইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামির, মানুষগুলা কুরআনের তেলাওয়াত শুনবে না, কুরআনের কথা শুনবে না। কার সুর ভালো সুর শুনবে, কার কণ্ঠ ভালো কণ্ঠ শুনবে, গানের আওয়াজ শুনবে। ইউকাদ্দিমুনাহুম ওয়া ইউগান্নিহিম, গানের আওয়াজে তার কাছে ভালো মনে হবে, বাজনা বাদকতার আওয়াজ তাদের কাছে প্রিয় হয়ে যাবে। এমনকি অযোগ্য লোক যোগ্য স্থানগুলা দখল করে ফেলবে। ঠিক না বেঠিক? ধর্মের সম্পর্কে যার ন্যূনতম
যোগ্যতা নাই, সে ধর্ম সাধক হিসাবে পরিচয় দিবে। ধর্মের নামে সে পীর দাবি করবে। যার এলেম কালাম নাই সে আলেম হিসাবে আলেম দাবি করবে। দেওয়ান বাগি হবে, রাজার বাগি হবে, কুতুব বাগি হবে, ঠিক না বেটি? ধর্ম সাধক সাজবে, ঠিক না বেটি? ধর্ম সাধক। এই 6 জিনিস আসার পূর্বে পয়গম্বর বলেন মৃত্যুর সফর করে দুনিয়া ছেড়ে চলে দাও। এখন কথা হইল, আমরা কি পয়গম্বর বলছে এখন মরণ তো আইতেছে না, বিষ খায় মরবো নাকি? পয়গম্বর বুঝাইতে চাইছেন মরণ তো একদিন আছে, কিন্তু মরবা যখন শিয়ালের মতন 1000 বাঁচার চেয়ে সিংহের মতন মুসলমানের মতন মুসলমান হইয়া একদিন বাঁচাও তার চেয়ে শ্রেষ্ঠ, ঠিক না বেটি? মরণ থেকেই যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সাতায় লাগায়া সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সাতায় লাগায়া সিঁড়ি, ঠিক না বেঠিক? যেখানেই যান মৃত্যু আপনাকে ধরবেই, ঠিক না বেঠিক? মরণ যেহেতু আমার আছে, সুতরাং আমি শহীদি মৃত্যুর তামান্না করতে হবে, ঠিক না বেঠিক? সাহাবীদের মতন মৃত্যুকে মুসলমান ভয় করে না, কিন্তু আজকাল রক্তের দাম সস্তা হয়ে গেছে। মানুষগুলা রক্তকে রক্ত মনে করে না, অথচ রক্তের দাম। সাহাবীরা তাদের রক্তকে আল্লাহর জন্য কুরবান করে দিছেন। এজন্য পয়গম্বর বলেন মরণ যেহেতু আছে, তুমি সিংহের মতন জালেমের সামনে সাহাবীদের মতন তুমি বীরত্বের সাথে বাঁচবে, তো গাজী হয়ে বাঁচবে, মরবা তো শহীদ হয়ে মরবা, ঠিক না বেটি? সাহাবীদের মতন ত্যাগওয়ালা হওয়া। কারণ সাহাবীরা যার যেদিন মৃত্যু আছে অবধারিত সে মরণ আসবে, ঠিক না বেটি? মরণ থেকে কেউ পালাইতে পারবো? শহীদি তামান্না নিয়ে তারা সাহাবীরা কি করছেন? মাঠে নামছেন। সাইয়েদনা ওমরের জমানায়, কার জমানায়? ফারুক আজমের জমানায় সর্বপ্রথম রোম সম্রাটের সাথে যুদ্ধ হবে। রোমের শাসক ছিল জালেম। জালেম শাসক বলল মুসলমানের ঈমানের পাওয়ার কতটুকু, ঈমানের পাওয়ার যাচাই করব। যুদ্ধের ফলাফল যাই হোক, কিন্তু যুদ্ধের ময়দানে তোমরা যারে মুসলমান পাও তারে হত্যা না করিয়া আমার সামনে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। এবার তারা যুদ্ধের জন্য তৈয়ার হয়ে গেছে। ঘটনাক্রমে যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে নিয়ে গেছে সেনা প্রধানদেরকে ঈমানের পাওয়ার পরীক্ষা করার জন্য রোম দেশে নিয়ে গেছে। রোমের বাদশার সামনে যখন সকলে দাঁড়াইল, বলে তোমাদের আমির নেতাকে? তখন তাদের মধ্যে থেকে একজন দাঁড়ায় বলছে, এই জামাতের আমির আমি,
আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সুবহানাল্লাহ। ঠিক আছে। রোমের বাদশা বলে, আসো, তোমারে আমার সিংহাসনের সাথে আসন দিলাম, বসো আমার সাথে। বাদশাহের কাছে নিয়ে বসাইছে। সকলে তো আশ্চর্য, যার সাথে শত্রুতা সে আবার এত বন্ধুত্ব। বাদশা নিয়া, মুসলমান হলো আমাদের শত্রু, আর রোমের বাদশা ছিল খ্রিস্টান, তারে নিয়ে এত আদর করে কাছে বসাইছে। এবার বাদশা সাহেব সর্বপ্রথম তাকে লোভের প্রলোভন দেখাইছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, তোমাকে দেখার পর আমার মোহাব্বত জমে গেছে। একটা প্রস্তাব দেই তোমাকে, তুমি যদি প্রস্তাব মেনে যাও তাহলে তুমিও নাজাত পাইবা, তোমার সাথীরাও মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিল, তোমার আর আমার মধ্যে শুধু ঈমানের পার্থক্য। তুমি যদি সামান্য ঈমান ছেড়ে আমাদের ধর্মে যোগদান করো তাহলে তোমার জন্য সিংহাসন প্রস্তুত। যদি তুমি চাও তোমার রাজত্বের বাদশাহের মর্যাদা দেওয়া হবে। যদি তুমি নারী চাও, আমার ঘরে আমার আপন কন্যা আছে, কন্যাকে তোমাকে দেওয়া হবে। যদি তুমি চাও তোমারে রাজত্ব দিয়া দিব, কন্যা দিয়া দিব, বলো তুমি রাজি কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, ওরে রোমের কুকুর, তুমি শুধু রাজত্ব নয়, গোটা পৃথিবী যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পাওয়ার তলে রাখো, আমি মুহাম্মদের সৈনিক, এইগুলারে লাথি মেরে আমি আখিরাতকে প্রাধান্য দিব। ঠিক না বেঠিক? সাহাবীদের ঈমান। ওনারে যখন রোমের কুকুর কইছে, এর তো মিজাজ গরম হয়ে গেছে। তখন রাজা রাগ করে তার রুমে চলে গেছে। বলে, একে জেলের মধ্যে বন্দি করো। কত বড় সাহস আমার সামনে উঁচু আওয়াজের কথা বলে, দেখবো তার ঈমানের পাওয়ার কতটুকু। এবার জেলখানার মধ্যে বন্দি করছে। বন্দি করার পর বলছে, তারে কোনো খাবারও দিবা না, কোনো পানীয় দিবা না। খাবারও দিবা না, পানীয় দিবা না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলের ভিতরে বন্দী। এবার ডাক্তার বলতেছে, আজকে যদি তারে কিছু না দেওয়া হয় সে নিশ্চিত মৃত্যুবরণ করবে। বাদশাহের সামনে ডাক্তার গিয়ে হাজির, বলে আজকের ভিতরে কিছু একটা দিতে হবে। রাজা বলতেছে, যাও যাও, তার খাবার হিসাবে শুকরের গোশত আর মদের পানি তাকে সামনে দিয়া দাও। নাউজুবিল্লাহ। কিন্তু ঈমানের তাকাত, মুসলমান মরতে রাজি আছে, হারাম খাইতে রাজি না। ঠিক না বেটি? মরতে রাজি কিন্তু কিনা হারাম খাইতে রাজি না। যাই হোক, এই রোমের বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তার গিয়া বলছে, এখানে তো শুকরের গোশত আর মদ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা 7 দিনের মাথায় তার শরীর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ঈমান ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ। উনি বসা থেকে দাঁড়ায় গেছে, এই মুহূর্তে আমার সামনে থেকে নিয়ে যাও, নালে লাথি মেরে ফালাই দেব। উনি দ্রুত আবার বাদশার সামনে গেল। কার কাছে খাবার দিলেন? এইটা শাস্তি, তাকে কিছু করতে পারবে না। বলল, এর থেকে কঠিন পরীক্ষা কি হতে পারে? এর চেয়ে কঠিন পরীক্ষা হলো তেলের মধ্যে
তারে নিক্ষেপ করা হোক। একটা ডেস্কের মধ্যে তেল দেওয়া হলো। কি দেওয়া হলো? তেল রে ফুটন্ত করার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে আনা হলো। ওরে আব্দুল্লাহ, এখনো সময় আছে, তোর ধর্ম ছেড়ে আমাদের ধর্মে চলে আয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না, জীবন যতক্ষণ আছে আল্লাহ তাআলার প্রতি একত্ববাদের ঈমান ছাড়তে পারবো না। কিন্তু মানতেছে না। বাদশা কয়, ঠিক আছে, হ্যার তো ভয় ঢুকে নাই, ভয় ঢুকাইতে হইব। এবার তার সামনে একটা জেলখানার কয়েদি না ফুটন্ত তেলের মধ্যে ছাইরা দিছে। কয়েক মিনিটের মতন মাসের মতন বাজি হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটু নমনীয় নমনীয় লাগে। কয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এবারও সুযোগ আছে, মানো, না হলে 1 মিনিটের ভিতরে তোমাকেও নিক্ষেপ করা হবে। তিনার চোখ দিয়া ঝর ঝর করিয়া পানি বাহির হয়।